আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া ঝাল মশলাদার আর ভীষণ মজার একটা রেসিপি, বুটের ডাল ভুনা। রুটি, পরোটা কিংবা ভাত সবকিছুর সাথে জমে যায় এই ভুনা ডাল। চলুন শুরু করি সহজ উপায়ে আমি কিভাবে এটি বানিয়েছি। প্রথমে ভিজানো বুটের ডাল ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে 3-4টা সিটি পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। ডাল যেন একদম গলে না যায়, একটু শক্ত ভাব থাকলেই ভালো হয়। এবার গ্যাসের চুলা অন করে মিডিয়াম সাইজের একটা প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা হিট হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ দিয়ে সুন্দর ঘ্রাণ বের হলে গ্রেট করে রাখা পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। কিছুটা হালকা রং ধরে এলে একে একে মশলাগুলো সব অ্যাড করছি। পরিমাণ মতো আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ। এখন কিছুটা পানি অ্যাড করে ভালো করে নেড়ে কিছু সময় কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ধুয়ে রাখা বুটের ডালগুলো সব দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে নিচ্ছি। আচ্ছা, এখানে একটু বলে নেই, আপনারা অবশ্যই জানেন যে বুটের ডাল পুষ্টিগুণে ভরপুর। এতে আছে প্রচুর প্রোটিন, ফাইবার, আয়রন আর প্রয়োজনীয় ভিটামিন। এই ডাল খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এবারে কয়েকটি কাঁচামরিচের ফালিও দিয়ে দিচ্ছি। আর এই বুটের ডাল ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী, কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। বুটের ডাল হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং হজম শক্তি উন্নত করে, তাই এটি শুধু সুস্বাদু নয় বরং ভীষণ স্বাস্থ্যকর। এবারে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে ঢেকে কুক করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটি সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গাঢ় ছোলে পরিণত হচ্ছে। এখন ঢেকে কিছু সময় রান্না করে নেব, তারপর সুইচ অফ করে নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।